এই মালয়েশিয়ান ভাষাগুলো শিখে আসলেই অনেক মজা পাবেন। মালয়েশিয়ান ভাষা শিখুন, ছোট ছোট বাক্য দিয়ে শুরু। আজকে পাবেন মালয় ভাষা শেখার আসল মজা। কেমন করে একটু খেয়াল করে দেখুন, এই বাক্যগুলো একটু বোঝার চেষ্টা করুন। আপনি তাকে রাগ করছেন কেন, এটা আপনি কি করে মালয়েশিয়ান ভাষায় বলবেন? এটা হয়তো বা সিম্পলি অনেকেই বলতে পারবে, কিন্তু যদি বলতে চান আপনি তাকে রাগাচ্ছেন কেন, সে ভালো মানুষ বসে আছে, আপনি তাকে খুঁচিয়ে খুঁচিয়ে শুধু শুধু রাগাচ্ছেন কেন, কি করে বলবেন? সে আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে। আমাদের ভিতরে আসলে কোনো সমস্যা নাই, কিন্তু সে পিন লাগিয়ে আমাদের ভিতরে ঝগড়া লাগিয়ে দিয়েছে, দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছে। কি করে বলবেন? তুমি এরকম করো কেন, তুমি আমার সাথে এরকম করলে কেন? সে এমন কিছু করেছে যাতে আপনি আমাকে সন্দেহ করেন। বুঝেন, সে এমন একটা কিছু করছে যে যাতে করে আপনি আমাকে সন্দেহ করেন। এছাড়া আরও অনেক বাক্য থাকবে আজকের ভিডিওতে, খুব সুন্দর করে ক্লিয়ার করে বুঝিয়ে দিব। এতে করে আপনারা সহজেই মালয়েশিয়ান ভাষা বুঝে বুঝে বলতে পারবেন। আন্দাজে বলবেন না, বুঝে বুঝে ফিল নিয়ে বলতে পারবেন। খুব খেয়াল করে দেখুন প্লিজ। আর যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদের একটা অনুরোধ, ভিডিও শুরুতে আমি সাধারণত এরকম বলি না, কিন্তু এখন বর্তমানে ভিডিওর রিচ এতটাই কমে গেছে শুধুমাত্র আপনারা লাইক না দেওয়ার কারণে। খুব বেশি কষ্ট না হলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আচ্ছা দেখুন, আপনি তাকে রাগ করছেন কেন? আপনি তাকে রাগ করছেন কেন? আমরা জানি মালয়েশিয়ানরা ঠিক আমাদের মতো করেই কিন্তু বলে না, ওদের কথা বলার ডাইসটা একটু আলাদা। এই জন্য বলতে হবে কেন আপনি রাগ করছেন প্রতি তার, অর্থাৎ কেন আপনি রাগ করছেন তার প্রতি। ওই বাক্যটা যদি আমি বানাইতে যাই তাহলে এভাবেই লেখা লাগে, ভাই কিছু করার নাই, আস্তে আস্তে আপনার মাথায় ধরে যাবে। কেন আপনি রাগ করছেন প্রতি তার। কেনাপা আওয়া মারাহ পাডা দিয়া, মানে আপনি তাকে রাগ করছেন কেন, ওই কথাটা এভাবেই বলতে হবে, কেনাপা আওয়া মারাহ পাডা দিয়া, যেটার বাংলা অর্থ এভাবে সাজানো হয়, কেন আপনি রাগ করছেন প্রতি তার। কেনাপা কেন, আওয়া আপনি, মারা রাগ করা, প্রতি পাডা তার, অথবা ধরে নিতে হবে সে, ডিয়া পাডা ডিয়া মানে তার প্রতি। ঠিক আছে, কেনাপা আওয়া মারা কেন আপনি রাগ করছেন, পাডা ডিয়া তার প্রতি বা তাকে। এবার যদি আপনি বলতে চান আপনি তাকে রাগাচ্ছেন কেন, আপনি তাকে রাগাচ্ছেন কেন, এটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে ফরম্যাটটা এরকম হবে ভেঙে ভেঙে। কেন আপনি করছেন রাগান্বিত তাকে, হ্যাঁ কেন আপনি করছেন রাগান্বিত তাকে। ঠিক যদি আমি বলি যে আপনি তাকে হাসাচ্ছেন কেন, কেন আপনি করছেন হাসানো তাকে, এরকমটা এসে যায় আর কি। কেনাপা আওয়া বুয়ার দিয়া কেটাওয়া। তো এখানে আসতেছে আপনি তাকে রাগাচ্ছেন কেন, কেন আপনি করছেন রাগান্বিত তাকে। কেনাপা আওয়া কেন আপনি, বুয়াত মানে করা, ধরে নিতে হবে করতেছেন। কেনাপা আওয়া বুয়াত কেন আপনি করেন, ঠিক আছে। ডিয়া মারা তাকে রাগান্বিত, কেনাপা আওয়া বুয়াত ডিয়া মারা কেন আপনি রাগান্বিত করতেছেন তাকে। ফরম্যাটটা বুঝেন, দরকার হয় 5 বার দেখেন, তাও বুঝে নেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু জানতে পারবেন যেগুলো আপনি কল্পনাও করেন নাই আগে। এবং আমি 500 প্রায় ভিডিও দেওয়া হয়ে গেছে, এগুলো দেই নাই আজ পর্যন্ত। এমন এমন নতুন টপিক আছে আজকে। তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন, কেনাপা কামো মেনাঙ্গিস। এখন তুমি কাঁদো কেন, কাঁদছো বলতে আমরা বুঝি যে সে এখন বর্তমানে কাঁদতেছে, এখনো কান্না করতেছে, হ্যাঁ হ্যাঁ তার মানে চলমান। সেই ক্ষেত্রে এখানে কামুর পরে যদি তেঙা দিয়ে দিই তাহলে ভালো হয়, তেঙা অথবা সেডাং। কেনাপা কামু তেঙা নাঙ্গিস, কেন তুমি কাঁদিতেছো। আর যদি বলে তুমি কাঁদো কেন, এটার মানে হচ্ছে যে কোনো সময় কাঁদতে পারে, তাই না? সেই ক্ষেত্রে বলতে পারেন কেনাপা কামু নাঙ্গিস অথবা কেনাপা কামু মেনাঙ্গিস, কেন তুমি কাঁদো। কিন্তু কাঁদিতেছো কেন, কেনাপা কামু তেঙা মেনাঙ্গিস বলতে হবে। এবার যদি কেউ বলে তুমি তাকে কাঁদালে কেন, দেখা গেল আপনার কথায় কেউ একজন কেঁদে দিছে, আপনি একজনকে ধরে মাইর দিছেন অথবা একটা কটু কথা বলছেন, কেঁদে দিছে, কান্না করছে, তখন কিন্তু আপনার কাছে এক মালয়েশিয়ান এসে জিজ্ঞাসা করতে পারে, তুমি ওকে কান্দাইলা কেন, আমরা যেরকমটা বলি না, ওইটা বলবে কেনাপা কামু বুয়াত ডিয়া নাঙ্গিস। কেনাপা কামু কেন তুমি, বুয়াত করেছো, ডিয়া সে, নাঙ্গিস মানে হলো কান্না করা, মানে তুমি তাকে কান্দাইলা কেন। ওরা বলে কেনাপা কামু বুয়াত কেন তুমি করেছো, ডিয়া নাঙ্গিস সে কান্না করতেছে, মানে তুমি যে এমনটা করলা কেন যাতে করে সে কান্না করে। কেনাপা কামু বুয়াত ডিয়া নাঙ্গিস। এখন এই নাঙ্গিসের জায়গায় যদি মারাহ দিতাম, মারাহ মানে রাগ করা, কেনাপা কামু বুয়াত ডিয়া মারাহ, কেনাপা কামু কেন তুমি বুয়াত ডিয়া মারাহ, কেন তুমি তাকে কান্দাইলা, বা তুমি এমনটা কেন করলা যাতে করে সে কান্না করে বা কেঁদে ফেলে। ব্যাপারটা বুঝছেন?
তুমি তাকে কাদালে কেন? কেনাপা কামু buat dia nangis? তুমি তাকে হাসালে কেন? কেনাপা কামু buat dia ketawa? তুমি তাকে পাগল করলা কেন? কেনাপা কামু buat dia gila? বলতে পারেন। মানে বাক্যটা কিভাবে সাজায় এটা ভাই আপনার মাথায় ধরে নিতে হবে। একটু কষ্ট হলেও আপনাকে মাথায় নিতে হবে এটা। এবার দেখুন, একটু খেয়াল করে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে প্লিজ। তুমি দুঃখ করছো বা দুঃখী কেন, মানে তুমি দুঃখ করতেছে কেন অথবা তুমি দুঃখী কেন। এখন মালয়েশিয়ানে এটাকেই বলে কেন তুমি দুঃখী, কেনাপা কামু sedih। দেখা গেল কেউ একজন আপনার কাছে আসলো, মুখ টুক একদম বেজার দেখতেছে, দুঃখী, আপনার মনে খুব কষ্ট এরকম মনে হচ্ছে, তো আপনাকে সে কিন্তু বলতে পারে কেনাপা কামু sedih, কেন তুমি দুঃখী অথবা কেন তুমি দুঃখ করতেছো। কিন্তু এই কথাটা যদি আপনি একটু বড় করে বলেন, তুমি মিলাকে দুঃখী করলা কেন। মিলা মানে একটা মেয়ের নাম ধরেন, তো আপনার কথায় সেই মেয়েটা কষ্ট পাইছে, দুঃখ পাইছে, তো কি করে বলবে যে তুমি মিলাকে দুঃখী করলা কেন। মালয়েশিয়ানরা বলার সময় এভাবে সাজায়, কেন তুমি করলে দুঃখী মিলাকে। কেনাপা কামু buat Mila sedih? কেনাপা কামু কেন তুমি বুয়াত করলা মিলাকে sedih মানে হচ্ছে দুঃখী, তো কেনাপা কামু buat Mila sedih? কেন তুমি মিলাকে দুঃখী করলা বা মিলাকে তুমি দুঃখ দিলা কেন, এরকমটাই বোঝাইতে। ওকে, এবার সিম্পলি আসি, তারপরে একটু গভীরে যাব। আপনি এরকম করেন কেন, এটা তো ইজি, অনেকে হয়তো বা জানেন, তবে একটু দেখুন, দেওয়ার কারণ আছে। আপনি এরকম করলেন কেন, মালয়েশিয়ানরা বলতে গেলে ওদের ফরম্যাটটা এরকম হয়ে যায়, কেন আপনি করলেন এরকম। কেনাপা আওয়া বুয়াত macam ini? কেনাপা কেন, আওয়া আপনি, বুয়াত মানে করা, বুয়াত মানে করেন, যাই হোক, macam ini এইরকম। কেনাপা আওয়া কেন আপনি, বুয়াত macam ini করেন রকম এই, অর্থাৎ করেন এই রকম। ঠিক আছে, কেনাপা আওয়া বুয়াত macam ini, বুঝলাম। এখন কেন আপনি করেন এরকম আমার সাথে, দেখুন এখানে এইটুকু একই রকম থাকবে, সেম টু সেম। কেন আপনি করেন এরকম, কেনাপা আওয়া বুয়াত macam ini, দেখেন কেনাপা আওয়া বুয়াত macam ini, কেন আপনি করেন এরকম, কার সাথে, আমার সাথে, সেই ক্ষেত্রে হবে সাথে আমার। ডেঙ্গান মানে সাথে, সায়া মানে আমি, কিন্তু ডেঙ্গান সায়া বললে আমার সাথে হয়ে যাবে। তো এখন সায়ার বদলে যদি আমি ডিয়া দেই, মানে সে, কিন্তু ধরে নিতে হবে তার, তাহলে ডেঙ্গান ডিয়া মানে তার সাথে, ডেঙ্গান বস মানে বসের সাথে, ডেঙ্গান রফিক মানে রফিকের সাথে, ডেঙ্গান করিম মানে করিমের সাথে, ডেঙ্গান সেমুয়া মানে সবার সাথে। বুঝছেন ব্যাপারটা, ডেঙ্গান সায়া মানে আমার সাথে, ডেঙ্গান ডিয়া মানে তার সাথে, ডেঙ্গান কামু মানে হচ্ছে তোমার সাথে, ডেঙ্গান আওয়া মানে আপনার সাথে। তো একই রকম বাক্য, কিন্তু শব্দার্থ পাল্টায় দিলে বাক্যটার অর্থ ঘুরে যাবে, ডাইসটা একই রকম থাকবে। কেনাপা আওয়া বুয়াত macam ini? কেন আপনি করেন এরকম। কেনাপা আওয়া সুডা বুয়াত macam ini? কেন আপনি করেছেন এরকম। ঠিক আছে, কেনাপা আওয়া আকান বুয়াত macam itu? কেন আপনি করবেন ওরকম। বিভিন্নভাবে বলা যায় ভাই, ইজি। তো কেনাপা আওয়া বুয়াত macam ini? কেন আপনি করেন এরকম ডেঙ্গান সায়া আমার সাথে। আপনার সুপারভাইজারকে আপনি বলতে পারেন যদি সে বেশি প্যাটার করে বা আপনাকে খুব জ্বালায়, কেনাপা আওয়া বুয়াত macam ini ডেঙ্গান সায়া? আপনি আমার সাথে এরকম করেন কেন, আপা সালা সায়া, কি ভুল আমার, হ্যাঁ এরকম। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন, সেই তো যে কিনা করেছে আমাকে দুঃখী, এটা কেন বলে মালয়েশিয়ানরা অনেক সময় খুবই কি বলে, গভীরভাবে এরকম বলে, ডিওলা ইয়াং সুডা বুয়ার সে ডি। দেখা গেল আপনি বসে বসে মন খারাপ করে বসে আছেন, বস এসে বলল, হে কেনাপা কামু sedih? এই তুমি দুঃখী কেন, তোমার কষ্ট লাগতেছে কেন, তুমি এরকম করতেছে কেন। তখন আপনি আঙ্গুল দিয়ে দেখাইলেন, দেখা গেল সুপারভাইজারকে দেখাইলেন, ডিওলা ইয়াং বুয়ার সে sedih? সেই তো যে আমাকে দুঃখী করেছে, যে আমার মনে কষ্ট দিছে। এটা কিন্তু আহ্লাদ নিয়ে বলে মালয়েশিয়ানরা, খুবই মনে আহ্লাদে গাদগত নিয়ে, ডিওলা সেই তো ইয়াং যে কিনা সুডা বুয়াত করেছে সায়া sedih আমাকে দুঃখী, ডিওলা সেই তো ইয়াং সুডা বুয়াত সায়া sedih যে কিনা করেছে আমাকে দুঃখী। আবার যদি এই সেই তো না বলে শামিমই করেছে এরকমটা, হ্যাঁ, তো সেক্ষেত্রে হবে শামিম লাহ মানে হচ্ছে তো, লা মানে হচ্ছে রে, তারপর হলো গো। আমরা কথার ভিতর বলি না, আসেন গো ভাই, আরে যান রে ভাই, বলেন তো, সেই যে, তো শামিমই তো, ইয়াং সুডা বুয়াত যে অলরেডি করেছে, বস মারা
বসকে রাগান্বিত, মানে স্বামীমিত বসকে রাগাইছে। ওরা বলে স্বামীমিত যে করেছে বসকে রাগান্বিত। স্বামীমিত ইয়াং সুডা বুয়াত যে করেছে বস মারা বসকে রাগান্বিত, এমনটা বলতে। ক্লিয়ার? ওকে, তোমার কারণেই তো আমার হয়েছে লস, মানে ওদের যে কথা বলা ডাইসটা ওখানে, এটাই আমি এখানে দিছি। ডিসেবাব খান কামুলা সায়া সুডা যে রোগী। এখন এখানে ডিসেবাব খান না বলে শুধুমাত্র সেবাবও বলতে পারে, সব সময় ওরা অতটা গ্রামার ফলো করে না। তো ডিসেবাব খান না বলে সেবাব কামুলা তোমার কারণেই তো, অথবা সেবাব আওয়া আলা আপনার কারণে। সায়া সুডা জাডি আমি হয়ে গেছি, রুগী মানে হচ্ছে লস। এখন আমি লস হয়ে গেছি এমন তো আর হয় না, আমার লস হয়েছে। সায়া সুডা জাডি রুগী, আমার লস হয়েছে। সেবাব কামুলা অথবা ডিসেবাব কান কামুলা তোমার কারণেই তো সায়া সুডা জাডি রুগী, আমার লস হয়েছে। ব্যাপারটা বুঝছেন? সায়া সুডা জাডি মানে আমি হয়েছি অলরেডি, রুগী মানে হচ্ছে লস। তো আমি হয়েছি লস, এটা তো আর হয় না, বাক্যটা হয় না, এই জন্য ধরে নিতে হবে সায়া সুডা জাডি রুগী, আমার হয়েছে লস। ঠিক আছে? ওকে, আপনার কারণে বস সবাইকে রাগ করেছে। আপনার কারণে বস সবাইকে রাগ করেছে, এটা মালয়েশিয়ান ভাষায় দিতে গেলে হয়ে যায় সেবাব আওয়া বস সুডা মারা পাডা সেমুয়া। সেবাব আওয়া বস সুডা মারা পাডা সেমুয়া। এখন সেবাব বলতে ডি সেবাব কানও বলতে পারে, আবার শুধুমাত্র সেবাবও বলতে পারে। তো এখানে আমি শর্টেই দিয়ে দিচ্ছি সেবাব আওয়া কারণ আপনি, অর্থাৎ কারণে আপনার। বস সুডা মারা বস অলরেডি রাগ করেছে, পাডা সেমুয়া প্রতি সবার, অর্থাৎ সবার প্রতি। তো সেবাব আওয়া আপনার কারণে, বস সুডা মারা বস রাগ করেছে, পাডা সেমুয়া সবার প্রতি অথবা সবাইকে। সেবাব আওয়া বস সুডা মারা পাডা সেমুয়া আপনার কারণে বস সবাইকে রাগ করেছে। তার কারণে অনেক লোক পালিয়ে গেছে। তার কারণে অনেক লোক পালিয়ে গেছে। দেখা গেল কাজের সাইডে সুপারভাইজার খুবই প্যানর করে, তার ওই যন্ত্রণায় কাজের সাইড থেকে অনেক লোক পালিয়ে গেছে, এই কথাটাই আপনি বসকে বলতেছেন। সেবাব ডিয়া রামাই অরাং সুডাহ লারি। সেবাব ডিয়া অথবা ডি সেবাব কান্ডিয়া তার কারণে রামাই অরাং প্রচুর লোক, সুডাহ লারি অলরেডি পালাইছে। ক্লিয়ার? সে আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে। ব্যাপারটা বুঝছেন? সে আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে। এখন এই কথাটা বাংলায় আপনি যতটা ইজিলি বলে দিলেন, মালয়েশিয়ানরা ঠিক অতটা ইজিলি না বলে ওইটাকে আরও সুন্দর করে এক্সপ্লেইন করে বলে। ওদের কথা বলার সিস্টেমটা এরকম। এটার মানে হচ্ছে বলতে সে করেছে এমনটা যাতে করে মধ্যে আমাদের হয় ঝগড়া, মানে সে এমনটা করেছে যাতে করে আমাদের মধ্যে ঝগড়া হয়। ওই কথাটা মালয়েশিয়ান ভাষায় এভাবেই বসে, ডিয়া বুয়াত মাচাম ইনি। ডিয়া বুয়াত সে করে, অথবা ডিয়া সুডাহ বুয়াত, সুডাহ কথাটা আপনি দিতে পারেন। ডিয়া সুডাহ বুয়াত সে করেছে মাচামিনি এইরকম। ডিয়া সুডাহ বুয়াত মাচামিনি সেই রকম করেছে। সুপায়া সুপায়া যাতে করে। যাতে করে কে মালয়েশিয়ান ভাষায় কি হবে? যাতে করে কে সুপায়া। তো ডিয়া সুডাহ বুয়াত মাচামিনি সেই রকমটা করেছে, সুপায়া যাতে করে আন্তারা কামি আমাদের মধ্যে। যদিও মালয়েশিয়ান ভাষায় মধ্যে অথবা ভিতরেকে বলা হয় ডালাম, ডালাম, কিন্তু এই মধ্যে হচ্ছে ইংলিশের বিটুইন, বিটুইন আস, আমাদের মধ্যকার। আর যেটা কিনা এমনি মধ্যে সেটাকে তো বলা হয় ইন। হ্যাঁ, সেই ইন মানে হচ্ছে ভিতরে বা মধ্যে, কিন্তু এটা কিন্তু তা না, এটা হচ্ছে মধ্যেকার, আপনার এবং আমার মধ্যে, এইরকম মধ্যে। সেইটার ক্ষেত্রে হবে আন্তারা। আন্তারা সায়া ডান আওয়া, আপনার এবং আমার ভিতরে। হ্যাঁ, চেরিতা ইনি বিয়ার রাশিয়া আন্তারা সায়া ডান আওয়া, এই যে গল্পটা এটা আমার আর আপনার ভিতরেই গোপন থাকতে দেন, এরকম যে ভিতরে বা মধ্যেকার, সেটার ক্ষেত্রে আন্তারা হবে। তো ডিয়াসুডা বুয়াট মাচামিনি সে এরকমটা করেছে, সুপায়া যাতে করে আন্তারা কামি আমাদের মধ্যে জাডি গাডু হয় ঝগড়া। হ্যাঁ, বুঝছেন ব্যাপারটা? ক্লিয়ার? ডিয়া বুয়াট মাচামিনি সে এরকমটা করেছে, সুপায়া যাতে করে আন্তারা কামি আমাদের মধ্যে জাডি গাডু হয় ঝগড়া বা ঝগড়া হয়। ঠিক এই সুপায়া কথা দিয়ে আপনি আরও বলতে পারেন সায়া ডাতাংসিনি, আমি এখানে এসেছি, সুপায়া যাতে করে আওয়া বলে চাকাপ ডিঙ্গান সায়া, আপনি আমার সাথে কথা বলতে পারেন। দিয়া সুডা বালে, সুপায়া ডিয়া বলে জুম্পা ডিঙ্গান কেলুয়ার্গা, সে চলে গেছে যাতে করে সে তার ফ্যামিলির সাথে দেখা করতে পারে। তো এই সে যাতে করে বলতে সুপায়া কথাটি ব্যবহার করতে হবে।
নেক্সট, সে হইল এই সমস্যার উৎস। এটা কেন বললাম? ধরেন কোনো জায়গায় ঝগড়া লেগেছে, এখন ঝগড়াটা যে যার কারণে মূলত হইছে তাকে আপনি কি করে চিহ্নিত করবেন, বা বসকে কি করে বলবেন, বা অন্য কাউকে বলবেন যে মূলত আসলে এখানে যে ঝগড়াটা লাগছে, এখানে যে ক্যাচালটা বাজছে, ওই যে লোকটাকে দেখতেছেন সেই হলো মেইন কারণ, সেই হলো ঘটনার উৎপত্তি ঘটাইছে, সেই হলো এই সমস্যার উৎস। হ্যাঁ, সেই উৎসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুঞ্চা। আর সে হইল এই সমস্যার উৎস, এটা যদি বলা হয় মালয়েশিয়ান ফরম্যাটে হবে সে হইল উৎস এই সমস্যার। ডিয়া আডালা পুঞ্চা মাসালা ইনি। ডিয়া আডালা সে হইল, পুঞ্চা উৎস, ইনি মানে হলো এই, মাসালা মানে সমস্যা, মাসালা ইনি মানে হচ্ছে এই সমস্যার। তো ডিয়া আডালা পুঞ্চা সে হইল উৎস, মাসালা ইনি এই সমস্যার, অথবা এটা হইল উৎস এই সমস্যার। এটাও বলা যায় না, আমরা একটা গল্প বললাম বা একটা ঘটনা বললাম, হ্যাঁ বস তো শুনলেন, এটাই মূলত হচ্ছে এই যে আজকের যে গন্ডগোল হলো এটার উৎস। যে রফিক শফিকের কাছ থেকে টাকা হাওলাত নিয়েছিল 50 রিঙ্গিত, ওটা আর ফেরত দেয় নাই, সেই জন্য গন্ডগোল হয়েছে। তো এই হাওলাত নেওয়াই হইল এই ঘটনার উৎস। এই যে কথাটা বলতে গেলে সেভাবে বলতে হবে, ইনি আডালা পুঞ্চা মাসালা ইনি, এটাই হলো এই ঘটনার উৎস। অথবা ডিয়া আডালা পুঞ্চা মাসালা ইনি, সে হলো এই সমস্যার উৎস। ঠিক আছে, শুরুতে সেই তো যে হাত তুলেছে, মানে আমরা বলি না ভাই মূলত শুরুতে ওই যে লোকটা দেখতেছেন সে হাত তুলছে, তার আগে মারামারি হয় নাই, সাপোজ। তো সেই ক্ষেত্রে ওরা বলে মুলা মুলা শুরুতে, ডিয়ালা সেই তো, ইয়াং যে, নাই তাঙ্গান তুলেছে হাত, নাই তাঙ্গান, নাই মানে হচ্ছে তোলা, ওঠা, উঠানো, যাই হোক, ঠিক আছে। তো মুলা মুলা শুরুতে, ডিয়ালা সেই তো, ইয়াং নাই তাঙ্গান। এখন আপনি এই বাক্যটা দিয়ে আরও বাক্য বানাইতে পারেন। মুলা মুলা ডিয়ালা বিসিং, শুরুতে সেই তো চিল্লাপাল্লা করছে। মুলা মুলা ডিয়ালা পুকুল, শুরুতে সেই তো ঘুষি দিছে। ইচ্ছা মতো আপনি বাক্য বানাইতে পারেন, এটা আপনার মর্জি কীরকম শব্দ দিবেন। আমাকে কনফিউজ করো না, আমাকে কনফিউজ করো না, এই কথাটা কখন বলে? আমরা দেখা গেল বসকে কোনো কিছু বলতে গেলাম বা কোনো মালয়েশিয়ানের কাছে কিছু বলতে গেলাম, কথাটা ক্লিয়ার করে বললাম না, এদিক থেকে একটু ওদিক থেকে একটু, এমন সিচুয়েশন ওরা বলে জাঙ্গান বুয়াত সায়াকেলি রু, আমাকে কনফিউজ করো না, বা আমার এমন করো না যে আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, যে মূল ঘটনা আমি বুঝতে না পারি, তো আমাকে দ্বিধায় ফেলো না বা আমাকে কনফিউজ করো না। জাঙ্গান বুয়াত করো না, ছায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে, তো জাঙ্গান বুয়াত ছায়া করো না আমাকে, খেলেরু মানে হচ্ছে কনফিউজ। তুমি যা বলতে চাও বলো তো সোজা ক্লিয়ার করে। আমরা বলি না ভাই আপনি যা বলবেন সোজাসুজি ক্লিয়ার করে বলেন তো, আপনি যা বলতে চান সোজাসুজি ক্লিয়ার করে বলেন তো। ওদের ফরম্যাটে বলতে গেলে ভাই এভাবে হয়ে যায়, তুমি যা বলতে চাও বলো তো সোজা ক্লিয়ার করে, তুমি যা বলতে চাও বলো তো সোজা ক্লিয়ার করে, তুমি যা করতে চাও করো তো সোজা ক্লিয়ার করে, এভাবেও বলা যায়। যেমন আপা ইয়াং কামু মাহু চাকাপ চাকাপলা তেরুস্তার রাং, আপা ইয়াং যেটা কিনা, কামু মাহু চাকাপ তুমি চাও বলতে, তো আপা ইয়াং কামু মাহু চাকাপ যেটা কিনা তুমি চাও বলতে, চাকাপলা বলো তো, তেরুস বরাবর সোজা, তেরাং মানে হলো পরিষ্কারভাবে, তো আপা ইয়াং কামু মাহু চাকাপ যেটা তুমি চাও বলতে, চাকাপলা তেরুস তেরাং বলো তো সোজা ক্লিয়ার করে। ঠিক আছে, বুঝতে পারলে সহজ, না বুঝলে কঠিন ভাই, বুঝতে হবে। আমার মাথা আউলাইয়া দিও না, এখন আউলাই গানা এটা হবে হচ্ছে অন্ত্যেষ্টিয় আকার, হ্যাঁ বুঝে নিন প্লিজ। আমার মাথা আউলাইয়া দিও না, আমরা বলি না ভাই আমি একটা কাজ করতেছি তার ভিতরে আপনি আমার কাছে এসে প্যানর প্যানর করতেছেন, আমার তো মাথা ঘোলায় গেল, আমি বুঝতে পারতেছি না কি করব না কি চিন্তা করে পারতেছি না। তো এমন সিচুয়েশন ওরা বলে জাঙ্গান বুয়াট সায়া পেন্নিং কপালা। এই পেন্নিং মানে মূলত হচ্ছে মাথা ঘুরিয়ে যাওয়া, মাথা যন্ত্রণা করা আলাদা, আর মাথা ঘোরানো মানে কি কিচ্ছু মাথায় ধরতেছে না, মনে হয় পড়ে যাব, সেই যে এইটাকেই পেন্ডিংটাকেই আউলাইয়া দিয়া গ্রাম্য ভাষায় বললাম, অথবা মাথা ঘুরিয়ে দিও না যেটাই বলেন। তো জাঙ্গান বুয়াট সায়া পেন্ডিং কপালা, তুমি তাকে জোর করতেছো কেন? দেখা গেল একজনকে আপনি বলতেছেন এই আপনাকে এটা করেই দিতে হবে, তো আরেকজন এসে বলতেছে ভাই আপনি তারা জোর করতেছেন কেন, সে তো এটা করতে চায় না। তো খেনাপা কামু পাকসা দিয়া, এই পাকসা মানে হচ্ছে বাধ্য করা, তোকে এটা করতেই হবে নাহলে তোর খবর আছে, হ্যাঁ
এটা করতেই হবে। এই যে কাউকে জোর করা, কাউকে বাধ্য করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাকসা। কি বলা হয়? পাকসা। খেনাপা কামু, কেন তুমি পাকসা জোর করতেছো। দিয়া মানে সে ধরে নিতে হবে তাকে, অর্থাৎ পাকসা দিয়া মানে হচ্ছে তাকে জোর করা বা তাকে বাধ্য করা। খেনাপা কামু, কেন তুমি পাকসা দিয়া বাধ্য করতেছো তাকে অথবা জোর করতেছো তাকে। ঠিক আছে, আমি জানি তুমি বাধ্য হয়ে করেছো এটা। থাক থাক, তোমার বলে বোঝাইতে হবে না, আমি বুঝতে পারছি তুমি যেটা করছো এটা বাধ্য হয়ে করছো। তো এই কথাটা আপনি কি করে বলবেন? আমি জানি তুমি বাধ্য হয়ে করছো এটা। সায়া তাহু কামুতের পাকসা বুয়াতিনি, অথবা এই কামুর জায়গায় আওয়া দিতে পারেন। আওয়া মানে আমি জানি আপনি বাধ্য হয়ে করেছেন এটা। সায়া তাহু, আমি জানি। আওয়া অথবা কামু, আপনি অথবা তুমি। তের পাকসা বাধ্য হয়ে, বুয়াতিনি করেছেন এটা। সায়া তাহু কামু তের পাকসা বুয়াতিনি, আমি জানি তুমি বাধ্য হয়ে করেছো এটা। তোমার নিয়ত নাই এরকমটা করার জন্য। মানে আমরা বলি না ভাই আমি জানি আপনি যেটা করছেন বাধ্য হয়ে করছেন, আপনার তো আসলে এরকমটা করার নিয়ত নাই। তো তোমার নিয়ত নাই এরকমটা করার জন্য, মালয়েশিয়ানরা বলে তোমার নাই নিয়ত করার জন্য এরকমটা। তোমার নাই নিয়ত করার জন্য এরকমটা। কামু তা আডা নিয়াত পুন, কামু তুমি, কিন্তু ধরে নিতে হবে তোমার। কামু তা আডা তোমার নাই, নিয়াত পুন নিয়াত ও, উন্তুক জন্য, বুয়াত করতে, মাচাম ইনি রকম এই অর্থাৎ এই রকম, বুয়াত মাচাম ইনি এরকম করতে আর কি। তো কামু তা আডা নিয়াত পুন, তোমার নিয়ত ও নাই, উন্তুক বুয়াত মাচাম ইনি এরকমটা করার জন্য। মানে বাধ্য হয়ে করছো তুমি, তাই না? আচ্ছা, আমি এটা ইচ্ছা করে করিনি। কি করে বলবেন? আমি এটা ইচ্ছা করে করিনি। এখন মালয়েশিয়ানরা বলে আমি না ইচ্ছা করে করেছি এটা। একটু তো ঘুলুট হবেই ভাই বুঝতে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি না ইচ্ছা করে করেছি এটা, মানে আমি এটা ইচ্ছা করে করিনি। সায়া আমি, তা মানে হলো না, সেঙ্গাজা মানে হলো ইচ্ছা করে, বুয়াত মানে হচ্ছে করা বা করেছি, এটা মানে হলো ইনি। তো সায়া তা সেঙ্গাজা, আমি না ইচ্ছা করে অর্থাৎ আমি ইচ্ছা করে করিনি। কি বুয়াতিনি, এটা এটা করিনি আর কি। সায়া তা সেঙ্গাজা বুয়াত, আমি ইচ্ছা করে করিনি, ইনি হলো এটা। সায়া তা সেঙ্গাজা বুয়াতিনি, আমি ইচ্ছা করে করিনি এটা। সে আমাকে জোর করেছে, সে আমাকে জোর করেছে অথবা সে আমাকে বাধ্য করেছে। ডিয়া সুডা পাকসা সায়া, ডিয়া পাকসা সায়া, সে বাধ্য করে আমায় বা সে জোর করে আমায়, কিন্তু দিয়া সুডা পাকসা সায়া, সে অলরেডি জোর করেছে আমায় বা বাধ্য করেছে আমায়। ওকে, সে এমন কিছু করেছে যাতে করে আপনি আমাকে ঘৃণা করেন। সে এমন কিছু করেছে যাতে করে আপনি আমাকে ঘৃণা করেন। তো এটা বলতে গেলে এরকম হবে, সে করেছে আপনি আমাকে ঘৃণা করেন। এটা একটু বিদঘুটে হয়ে যায়, তাই না? গ্রামারের প্রয়োগ তেমন একটা হয় নাই। তো মূলত সে এমন একটা কিছু করেছে যাতে আপনি আমাকে ঘৃণা করেন, ওরা বলে সে করেছে আপনি আমাকে ঘৃণা করেন। আরগুলো সব মনে মনে বলে, স্পষ্টভাবে বলে না, এইভাবেই বাক্যটা বানাইতে হবে। তো এখানে দেখুন ঘৃণা করেন, এখানে সন্দেহ করেন দিতে পারেন, তাই না? দেখুন ফর্মাট একই রকম থাকবে, ফর্মাট একই রকম থাকবে। তো বা ভয় পান, একটু খেয়াল করে দেখুন এখানে, হ্যাঁ ভয় পান। ডিয়া সুডা বুয়াত, সে করেছে, আওয়া আপনি, বেঞ্চি ঘৃণা করেন, পাডাসায়া আমার প্রতি অর্থাৎ আমাকে। ডিয়া সুডা বুয়াত, সে করেছে, আওয়া বেঞ্চি পাডাসায়া আপনি ঘৃণা করেন আমাকে। এবার আপনি কিন্তু এভাবে বলতে পারেন, ডিয়া সুডা বুয়াত আওয়া চুরিগা পাডাসায়া, সন্দেহ করেন আমার প্রতি। ডিয়া সুডা বুয়াত আওয়া তাকুত পাডাসায়া, সে করেছে আপনি ভয় পান আমায়। মানে সে এমন কিছু করছে যাতে করে আপনি আমাকে ভয় পান। ডিয়া সুডা বুয়াত আওয়া তাকুত পাডাসায়া, মানে এক কথায় বাক্যটা আপনাকে এভাবেই বলতে হবে, ডিয়া সুডা বুয়াত আওয়া, সে করেছে আপনাকে কি তাকুত পাডাসায়া, ভয় পান আমাকে, এরকমটা বলতে। সে করেছে আপনি আমাকে সন্দেহ করেন, ওই যে একই ফরম্যাট। দিয়া সুডা বুয়াত আওয়া চুরিগা পাডাসায়া, চুরিগা মানে সন্দেহ করা। সে করেছে আপনি ভুল বুঝেন, সে করেছে আপনি আমাকে ভুল বোঝেন, মানে সে এমন একটা কাজ করছে যাতে করে আপনি আমাকে ভুল বোঝেন। ডিয়া সুডা বুয়াত আওয়া সালাফাহাম, ভুল বোঝেন, পাডাসায়া। ডিয়া সুডা বুয়াত আওয়া, দেখেন একই রকম, দিয়া সুডা বুয়াত আওয়া, দিয়া সুডা বুয়াত আওয়া একই। সে করেছে আপনি কি সালাফাহাম, ভুল বোঝেন, আর এখানে ছিল চুরিগা, সন্দেহ করেন,
পাডা সায়া আমার প্রতি। একই রকম বাক্য হবে ভাই, কোনো গুল্লিপুল্লি হবে না। তার কারণে আপনি আমার প্রতি ভুল বুঝেছেন, মানে তার কারণে আপনি আমাকে ভুল বুঝেছেন। এখন মালয়েশিয়ান ভাষায় এটা বলতে গেলে বলতে হবে তার কারণে তার আপনি ভুল বুঝেছেন প্রতি আমার, অর্থাৎ কারণে তার আপনি ভুল বুঝেছেন আমার প্রতি। ডিসেবাবকান ডিয়া অথবা সেবাব ডিয়া, তার কারণে বা কারণে তার। আওয়া সালাফাহাম আপনি ভুল বুঝেছেন পাডা সায়া আমার প্রতি। সে ইচ্ছা করে অথবা সে জেনে বুঝে এমনটা করে। ডিয়া সেঙ্গাজা সে ইচ্ছা করে বা সে জেনে বুঝে। বুয়াত করে মাচাম ইনি রকমই অর্থাৎ এইরকম। ডিয়া সেঙ্গাজা বুয়াত মাচাম ইনি সে ইচ্ছা করে এরকম করে। সায়া সেঙ্গাজা বুয়াত মাচাম ইনি আমি ইচ্ছা করে এরকম করি। এভাবে আপনি বলতে পারবেন। আর মাত্র 2টা পৃষ্ঠা আছে। হ্যাঁ, সে চায় আপনি আমার ব্যাপারে নেগেটিভ চিন্তা করেন। বুঝেন, সে চায় আপনি আমার ব্যাপারে নেগেটিভ চিন্তা করেন, মানে সে এমন কিছু করে যাতে করে আপনি আমার সম্পর্কে বাজে ধারণা রাখেন আর কি। তো মালয়েশিয়ানরা বলতে গেলে সে চায় আপনি চিন্তা করেন নেগেটিভ বিষয়ে আমার। সে চায় আপনি চিন্তা করেন নেগেটিভ বিষয়ে আমার। ডিয়া মাহু সে চায় আওয়া ফিকির আপনি চিন্তা করেন নেগেটিভ। নেগেটিভ মানে নেগেটিভ চিন্তাভাবনা। তেনতাং সায়া আমার বিষয়ে। তো ডিয়া মাহু সে চায় আওয়া ফিকির নেগেটিভ আপনি চিন্তা করেন কি নেগেটিভ কোনো কিছু। তেনতাং সায়া আমার বিষয়ে। এই জন্য আপনার কানে ফুসকুড়ি দেয় আর কি, বিভিন্ন রকম কথা বলে। কিন্তু আমি জানি আপনি আসলেই বুদ্ধিমান। হ্যাঁ, কিন্তু আমি জানি আপনি আসলেই বুদ্ধিমান। তাপি সায়া তাহু কিন্তু আমি জানি আওয়া মেমাং আপনি আসলেই চার্ডি মানে হচ্ছে বুদ্ধিমান বা চালাক। তাপি সায়া তাহু আওয়া মেমাং চার্ডি কিন্তু আমি জানি আপনি আসলেই বুদ্ধিমান। কেন বললাম? ডিয়া মাহু আওয়া ফিকির নেগেটিভ তেনতাং সায়া সে চায় আপনি আমার ব্যাপারে নেগেটিভ চিন্তা ভাবনা করেন, কিন্তু আমি জানি আপনি আসলেই বুদ্ধিমান। তাপি সায়া তাহু আওয়া মেমাং চার্ডি। আপনি অবশ্যই ওরকম লোকের কথা শুনবেন না। আপনি অবশ্যই ওরকম লোকের কথা শুনবেন না। মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে আপনি অবশ্যই শুনবেন না কথা লোকের ওরকম। আওয়া মেস্তি তা আকান ডেঙ্গার ছাকাপ অরাং মাচাম ইতু। আওয়া মেস্তি আপনি অবশ্যই তা আকান ডেঙ্গার শুনিবেন না। তা ডেঙ্গার শোনেন না। তা আকান ডেঙ্গার শুনিবেন না। আওয়া মেস্তি আপনি অবশ্যই তা আকান ডেঙ্গার শুনিবেন না। ছাকাপ কথা অরাং মাচামিতু লোক ওই রকমের। সে সবসময় লোকের সাথে সমস্যা করে, সে সবসময় মানুষের সাথে ক্যাচাল করে। এমন বলতে গেলে সে সবসময় সমস্যা করে সাথে লোকের। সে সবসময় সমস্যা করে সাথে আমার। সে সবসময় সমস্যা করে সাথে বসের, মানে সে সবসময় বসের সাথে সমস্যা করে, সে সবসময় আমার সাথে সমস্যা করে। এই লোকের জায়গায় আপনি আমার দিতে হবে, বসের দিতে হবে, এরকমটা বুঝায়। তো দিয়া সেলালু বুয়াত সে সবসময় করে মাসালা সমস্যা ডেঙ্গান অরাং সাথে লোকের। এখন যদি অরাঙের জায়গায় সায়া দিয়ে দেই তার মানে হবে আমার। তো ডিয়া সেলালু বুয়াত মাসালা সে সবসময় করে সমস্যা ডেঙ্গান সায়া আমার সাথে। আমাকে বিরক্ত করো না। আমাকে বিরক্ত করো না। জাঙ্গান গাঙ্গু সায়া। জাঙ্গান গাঙ্গু সায়া। আমার জীবনে বাম হাত ঢুকাইও না। কেন দিলাম? আমরা বলি না এখন জীবনের ভিতরে কি কখনো বাম হাত ঢুকানো যায়? এই বাম হাত ঢুকানো মানে কি জীবনের ভিতরে সে সমস্যা সৃষ্টি করা, জীবনের ভিতরে সেটা একটা ঘোটা দেওয়া যে আমার জীবনটা তুমি লন্ডভন্ড করে দিছো। তো এই জীবন কি লন্ডভন্ড করা যায় বোঝানোর ক্ষেত্রে আর কি। তো এই রকমের জিনিসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাচাউ। যদিও এই কাচাউ মানে হচ্ছে ঘোটা। ধরেন একটা গ্লাস, এর ভিতর শরবত দেওয়ার বানানোর জন্য চিনি দিয়ে ঘুটলাম, টুকটুকু ঘুটলাম, এটাকেও মালয়েশিয়ান ভাষায় কাচাউ বলা হয়। তবে কাচাউ বলতে আরও কিছু বোঝায় যে একটা মানুষের জীবনে ঢুকে একটা ঝামেলা পাকানো, সেটাকেও কাচাউ বলে। তো জাঙ্গান কাচাউ মানে বাম হাত ঢুকাইবা না, এখানে সিম্পলি বুঝে নি কি কোথায় হিডুপ সায়া। জাঙ্গান কাচাও হিডুপ সায়া মানে আমার জীবনটা লন্ডভন্ড করো না, আমার জীবনে সমস্যা করো না, আমার জীবনে ভেজাল ক্যাচাল করো না। তো এই ক্ষেত্রে বলে জাঙ্গান কাচাও হিডুপ সায়া, আমার জীবনের ভিতরে এসে তুমি ঝামেলা সৃষ্টি করো না আর কি। ঠিক আছে, জাঙ্গান কাচাও ডিয়া তার মানে তাকে বিরক্ত করো না অথবা তার সাথে কোনো ঝামেলা পাকাইও না, এই ক্ষেত্রেও কাচাও বলা হয়ে থাকে। আয় হায় নাই দেখি, তার মানে আমিও এখন ফুরুত দিব। দর্শক, এই ছিল ভিডিও। আপনারা দেখছিলেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের ভিডিও। আমাদের নতুন চ্যানেলের নাম EBTM, তারপরে এই অধমের নাম মি রাজ।
যেভাবেই লেখেন, বড় হাতের দেন, ছোট অক্ষরের দেন, যেটাই দেন, ইবিটিএম মিরাজ লিখলে আমাদের নতুন চ্যানেলটা পেয়ে যাবেন, যেখানে আমি বেসিক লেভেল থেকে শুরু করে সিরিয়াল মেনটেন করে নতুনদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার ভিডিও দিচ্ছি। তো দর্শক, যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। যারা আমার কথা মতো প্রথমে লাইক দিয়েছিলেন, মন থেকে অনেক ধন্যবাদ ভাই। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও মন থেকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও ধন্যবাদ। ইনশাল্লাহ একটা সময় সাবস্ক্রাইব করবেন, এই আশা নিয়ে আজকে আমি যাচ্ছি। আল্লাহ হাফেজ।